কোনটারে আরে মাসি তোমার লাগা আমার লাগা আর হবে না বুঝছো কার মেরাজুল লাগে না তাই বড় আবার কেডা কিছু না কবল কেমন তুমি রাখছে কোনো ব্যাপার না বন্ধুরা এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন আর এই যে এই মাছটা আপনারা পারলে বলুন তো এইটা কি মাছ আর এটা কি মাছ দেখতে হুবহু সেম কিন্তু জাতি আলাদা এই মাছটা হচ্ছে এই মাছটা থেকে 50 থেকে 60-70 টাকা বেশি কেজি প্রতি আর এই মাছটা খেতে মিষ্টি লাগে এবং কেদা কেদা লাগে আর এই মাছটা আঁশযুক্ত এই মাছটা মিষ্টি লাগে না অবশ্য আর এটা মিষ্টি হয় দেখতে সেমই আপনারা পারলে বলুন যে কোনটা কোন মাছ আর এগুলো তো ভাইরাল মাছ এগুলোর কথা বলা দরকার নেই এটা হচ্ছে আমাদের জাতীয় মাছ যেটা বই পুস্তকে জাতীয় মাছ সেটা তো আমরা সকলে খেতে পারি না আর এটা সচরাচর সবাই খেতে পারে আপনারা দেখবেন কিভাবে খায় দেখুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বাংলাদেশে ব্লগার লাইজু চ্যানেলে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাই কিন্তু মাছ নিয়ে অনেক কিছু বলে ফেলেছে, মাছ নিয়ে গবেষণাও করে ফেলছে, কোনটা জাতীয় মাছ সেটাও বলে দিছে। আর ওই যে আমরা কুয়াকাটা এসেছিলাম না, এটা কিন্তু আমার ভাবি আমার বিয়াইন ওনারা সবাই মিলে কিন্তু মাছ কাটছে। আর এই যে দেখুন এখানে 2টা পাঙ্গাস মাছ, একটা রুই মাছ আর একটা কি মাছ, সেই মাছটা আমরা বলি গ্লাস কাপ মাছ। তো আমি বলেই দিলাম এই যে 4টা মাছ এখানে কিন্তু মানে কয় টাকার মাছ আমার জানা নেই, তবে অনেকগুলো মাছ। এই মাছগুলো কিন্তু আমার মা ওইরা আর কি একদিনেই রান্না করেছে, যেহেতু আমরা মানুষ বেশি, মাছগুলো কিন্তু একদিনে 3 বেলাতেই চলে গিয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মিলে কিন্তু মজা করে খেয়েছি, যেহেতু গ্রামের বাড়িতে এসেছি আর মাছ দিয়ে ভাত খাবো না মন ভরে তা তো হতেই পারে না। আর এই যে দেখুন মাছটা কিন্তু বড় বড় পিস করে কাটছে। আমার ভাই আর কি ওকে বলে দিবে যে মাছটা কীভাবে কাটতে হয়। আসলে সে কিন্তু হোটেল ব্যবসায়ী বা হোটেল আছে তার, আবার একজন ইউটিউবার, একজন মানে ব্লগার। ও কিন্তু যেহেতু হোটেলে আর কি ব্যবসা করে হোটেলের, ও আর কি জানে মাছটা কীভাবে কাটলে ভালো লাগবে। আসলে আমরা কাটলেট যেভাবে বানাই সেভাবে মাছটা কাটতে বলছে। এই যে এই মাছটা একটু বেশি বড়। তো আসলে আমার এই বিয়াইন কিন্তু সেটা শুনতে একদম নারাজ। ও বলছে যে না মাছ আমি এভাবে কাটবো না, তাহলে আমার শাশুড়ি আমাকে বকা দেবে যে কেন মাছ এভাবে কাটছো। আসলে বড় মাছ যদি ওভাবে কাটা হয়, চাইনিজ কাটিং বলে আর কি এটাকে, তাহলে আমার কাছেও না বেশ ভালো লাগে। কারণ হচ্ছে গিয়ে অনেকে পেটের মাছটা খেতে চায় না, পেটিটা, তো সেও কিন্তু এই পেটিটা খেয়ে ফেলে অজান্তেই, কারণ দেখতে পিসটা অনেক সুন্দর হয়। তো ওরা আর কি বোঝে না, সেজন্য ওভাবে কাটেনি। তো আমার কাছে এভাবে কাটতেই ভালো লাগে। আর এই তো মাছ রান্নার ভিডিও আর করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে গরম। আর এই তো চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করতেছে। এগুলো কিন্তু ধরা চিংড়ি মাছ নদীর থেকে ধরেছে, আমার মাওই ধরেছে এই মাছগুলো। আর এখানে কিন্তু 100 টাকার পুঁই শাক আনা হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ পুঁই শাক চিংড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল, খেতে অনেক অনেক ভালো লেগেছিল। তো এখানে রান্না চলছে আর আমরা কিন্তু আয়েশি জীবন পার করছি। আমরা 4 ভাই বোন এখানে এসেছি, তো এই 4 ভাই বোনই কিন্তু আয়েশি জীবন পার করছি। আর এই তো মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এখন আসে, এটাও আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে, তাই একটু ভিডিও ধারণ করলাম। আর এই তো এখন আমরা চলে এসেছি গোসল করার জন্য। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ, কতটা পরিমাণে তীক্ষ্ণ গরম। তো এই গরমে কিন্তু
গোসলের জন্য চলে যাচ্ছি। আর আমার ভাবি ওকে গোসল করিয়ে দিয়েছে আমার ভাতিজিকে। আর আমরা এখন করে নেব। আসলে ওকে গোসল করিয়ে আগে পাঠিয়ে দেওয়া হবে, তারপরে আমরা নামবো। গ্রামের ন্যাচারাল পরিবেশ দেখতে কিন্তু সবার কাছে বেশ ভালো লাগে। আমার কাছেও বেশ ভালো লেগেছে। এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আশা আছে গ্রামের বাড়িতে গিয়ে এই ধরনের ভিডিও করব, তবে সাধ্যে কুলালেও সামর্থ্যে কুলায় না। তো গ্রামের বাড়িতে গিয়ে ইচ্ছে হলেই থাকা যায় না, যেমন সাধ্য লাগে ঠিক তেমন অনেক কিছুরই ব্যাপার স্যাপার আছে। তো সবাই দোয়া করবেন যেন গ্রামের বাড়িতে গিয়ে এভাবে থাকতে পারি। আর এই যে দেখেন আমার ছোট ভাইয়ের বউ কিন্তু একদম ভয় পায়, তাই ভাবি এভাবে ফেলে দিল।